নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব পশ্চিমবঙ্গের ডিএলএড কোর্সে ভর্তির অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে বন্ধুরা গতকাল থেকে। তো দেখতে পাচ্ছেন 25শে জুন 2022 থেকে অ্যাপ্লিকেশন চলছে। তো আপনারা যারা যারা ডিএলএড কোর্স করতে চাইছেন তাদেরকে বলে রাখি, এদের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করুন। তো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি এই ভিডিওতে দেব, যেগুলো আপনাদের অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই জানা উচিত। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে নোটিফিকেশন ফর অনলাইন অ্যাডমিশন 2 ইয়ার্স ডিএলএড কোর্স রেগুলার অথবা ফেস টু ফেস, অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে রেগুলার কোর্স করতে হবে, ঠিক আছে। তো রেগুলার যে এন্ট্রি, সেই অ্যাডমিশন প্রসেস কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যেখানে 25শে জুন 2022 থেকে অ্যাপ্লিকেশন চলছে। এবং এই অ্যাপ্লিকেশন কতদিন অবধি চলবে সম্পূর্ণ ডিটেলে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব, এবং তার সাথে ডিসকাস করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে সেই সম্পর্কে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিসিয়ালি যেটা জানা যাচ্ছে যে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা চায় সেটা হচ্ছে ক্লাস 12 পাস। আপনাদেরকে এইচএস পাস হতে হবে, এবং তার সাথে আপনাদেরকে মিনিমাম 50% নম্বর থাকতে হবে যদি আপনি জেনারেল ক্যাটাগরির হয়ে থাকেন। জেনারেল ক্যাটাগরির যদি আপনি হয়ে থাকেন তাহলে এইচএসে আপনাদের মিনিমাম 50% নম্বর চাই। আর আদার্স যে সমস্ত ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এবং তার সাথে যে সমস্ত আদার্স ক্যাটাগরি রয়েছে, সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে 45% নম্বর থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এটাই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যেখানে জেনারেল প্রার্থীদের জন্য 50% নম্বর আপনাদেরকে মিনিমাম রাখতে হবে। আর আদার্স যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে 45% নম্বর থাকলেই চলবে। এটা হচ্ছে ক্লাস 12-এ, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকে আপনাদের এই শতাংশ নম্বর আপনাদেরকে থাকতে হবে। এরপর সেকেন্ড যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে আপনি কোন মিডিয়ামে ডিএলএড করবেন। যদি আপনি বেঙ্গলি মিডিয়ামে ডিএলএড করেন তাহলে এইচএসে আপনাদের বাংলা যে সাবজেক্ট সেটা কিন্তু থাকতে হবে, তাহলে আপনি বেঙ্গলি মিডিয়ামে ডিএলএড করতে পারবেন। আর যদি আপনি অন্যান্য যে সমস্ত সাবজেক্ট রয়েছে বা অন্যান্য যে সমস্ত ভাষা রয়েছে সেই ভাষাতে যদি আপনি ডিএলএড করতে চান তাহলে সেই ভাষাটি আপনাদের ক্লাস 12-এ থাকতে হবে, তাহলে আপনি সেই ভাষাতে ডিএলএড করতে পারবেন। অর্থাৎ আমি বলতে চাইছি, যদি আপনি হিন্দি ভাষাতে আপনি যদি ডিএলএড করতে চান তাহলে আপনার ক্লাস 12-এ হিন্দি থাকতে হবে। আপনি যদি উর্দুতে করতে চান তাহলে ক্লাস 12-এ আপনার উর্দু থাকতে হবে। সেম টু সেম কিন্তু প্রত্যেকটি ভাষার ক্ষেত্রে এখানে রয়েছে। অর্থাৎ আপনি যদি ক্লাস 12-এ সেই ভাষাতে আপনার যদি সাবজেক্ট থেকে থাকে তাহলেই কেবলমাত্র আপনি সেখানে সেই ভাষাতে ডিএলএড করতে পারবেন। এবং তার সাথে এখানে আরও একটি তথ্য বলে রাখি যে যে সমস্ত কলেজগুলো রয়েছে, অর্থাৎ ডিএলএড ইনস্টিটিউশনগুলো রয়েছে, সেই ইনস্টিটিউশনে সেই ভাষাতে অর্থাৎ সেই মিডিয়ামে সিট সংখ্যা আছে কি না সেটা আপনাদেরকে দেখতে হবে। তো এইগুলোই হচ্ছে ক্রাইটেরিয়া। এই সমস্ত যদি আপনার ফুলফিল হয় তাহলে আপনি এখানে অবশ্যই আবেদন করুন। আর এখানে আমি আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ হবে খুব তাড়াতাড়ি। আপনারা যারা এখনও অবধি ডিএলএড করেননি তাদেরকে বলে রাখি অবশ্যই ডিএলএড করুন, আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। খুব ভালো ভ্যাকেন্সি নিয়ে পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি নিয়োগ হবে। তো তাই সেক্ষেত্রে আপনারা কিন্তু তখন আবেদন করতে পারবেন না। তার কারণ হচ্ছে আপনাদের শিক্ষক যদি আপনি হতে চান পশ্চিমবঙ্গে প্রাইমারি টিচার, তাহলে আপনাদের কিন্তু ডিএলএড অবশ্যই করা থাকতে হবে। এই কোর্সটি কিন্তু ম্যান্ডেটারি। এখানে কিন্তু টিচার্স যে সমস্ত ট্রেনিংগুলো রয়েছে অর্থাৎ ডিএলএড রয়েছে, বা আপনি যদি হায়ার এডুকেশন করে থাকেন তাহলে আপনি কিন্তু বিএড করতে পারেন, সেক্ষেত্রে আপনি হায়ার লেভেলের টিচার হতে পারবেন। তো শিক্ষক হতে গেলে আপনাদের এই ধরনের কোর্সগুলো করা থাকতেই হবে। অথচ যদি না করা থাকে তাহলে কিন্তু আপনি শিক্ষকতার যে সমস্ত ভ্যাকেন্সিগুলো বেরোবে সেখানে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এখানে আরও একটি প্রশ্ন আপনাদের আসছে যে শুধুমাত্র কি এই বছর এইচএস পাস করলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলে রাখি, যে বছরে আপনি করে থাকুন না কেন, আপনার যদি মিনিমাম ক্লাস 12 পাস যোগ্যতা রয়েছে এবং তার সাথে 50% যদি রয়েছে, বা আপনি যদি আদার্স ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে যদি আপনার 45% রয়েছে, তবেই আপনি আবেদন করতে পারছেন। অর্থাৎ
2022 থেকে 24-এর যে সেশন, সেখানে যে কোনো ক্যান্ডিডেট আপনারা আবেদন করতে পারেন যদি আপনাদের সেই ক্রাইটেরিয়াগুলো রয়েছে তাহলে। এখানে কোনো রকমের এইরকম কিন্তু ক্রাইটেরিয়া নেই যে 2021 সালে আপনাদেরকে এইচএস পাস হতে হবে বা 2022 সালে হতে হবে, এরকম নেই। আপনি যদি আগেও করে থাকেন 2017, 18, 19 এইরকম কোনো একটি সালে যদি আপনি ক্লাস 12 পাস করে থাকেন এবং তার সাথে সাথে আপনার যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, আপনি ডিএলএড করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী কিছু গুরুত্বপূর্ণ তথ্যে। দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে যে ক্লাস 12-এ আপনাদের কিন্তু সেই ভাষা থাকতে হবে, তবেই কিন্তু আপনি সেই মিডিয়ামে জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ ভর্তি হতে পারবেন। দেখতে পাচ্ছেন হিন্দি রয়েছে, উর্দু, নেপালি, সাঁওতালি, এই সমস্ত অলচিকি রয়েছে। এই সমস্ত ভাষাগুলোতে যদি আপনার ক্লাস 12 পাশে যদি থাকে তাহলে আপনি কিন্তু সেখানে সেই ভাষাতে ডিএলএড করতে পারবেন। তো এটাই হচ্ছে সম্পূর্ণ তথ্য। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এদের দুটি ওয়েবসাইট রয়েছে, এই দুটি ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। আর এই যে সেকেন্ড ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এদের এই ওয়েবসাইটে আপনারা যান, সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই নাও বলে একটি অপশান রয়েছে, সেখান থেকে আপনারা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমি আপনাদেরকে কমেন্ট বক্সে এই অ্যাপ্লিকেশন যে ওয়েবসাইটগুলো রয়েছে এগুলো আমি দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি। দেখুন এখানে যে শিডিউল অফ অ্যাডমিশনের যে সময়সূচি সেটা কিন্তু এখানে রয়েছে। সেটা হচ্ছে 25শে জুন 2022 থেকে শুরু হয়েছে এবং 6ই জুলাই 2022 পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ এই যে নির্দিষ্ট সময় রয়েছে, এই সময়ের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এই সময় পেরিয়ে গেলে আপনারা কিন্তু অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে দেখুন অ্যাপ্লিকেশন করার সময় আপনাদেরকে কিছু ডকুমেন্ট আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে। সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে, মার্কশিট অফ এইচএস ক্লাস 12 পাসের যে মার্কশিট রয়েছে, সেলফ ফটোগ্রাফ, এই যে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে লাগবে, স্ক্যান্ড সিগনেচার এখানে লাগবে, কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি বা যে কোনো ক্যাটাগরি যদি আপনি হয়ে থাকেন তাহলে এখানে দিতে পারেন, এবং তার সাথে সাথে পিএইচ ক্যাটাগরি যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি এখানে দিতে পারেন। এখানে আমি আপনাদেরকে বলবো বন্ধুরা, যদি আপনারা রিজার্ভেশন ক্যাটাগরির হয়ে থাকেন, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি বা পিএইচ ক্যাটাগরির, এই সমস্ত ক্যাটাগরি যদি আপনি হয়ে থাকেন, অবশ্যই এই যে সার্টিফিকেট রয়েছে সেটা অবশ্যই আপনি আপলোড করবেন। তার কারণ হচ্ছে এখানে যে মেরিট লিস্ট তৈরি হবে, সেই মেরিট লিস্টের ক্ষেত্রে এই যে ক্যাটাগরি রিজার্ভেশন রয়েছে সেই সুবিধাগুলো আপনারা পাবেন। অর্থাৎ জেনারেল ক্যাটাগরি কিন্তু নর্মাল মেরিট লিস্ট তৈরি হবে, কিন্তু যারা যারা এসসি, এসটি, ওবিসি বা পিএইচ ক্যাটাগরি রয়েছেন তাদের ক্ষেত্রে রিজার্ভেশন রয়েছে, সিট রিজার্ভেশন রয়েছে পার্সেন্টেজ ওয়াইজ। তো আপনারা কিন্তু এই ধরনের কাস্ট ওয়াইজ আপনারা সেখানে কিন্তু ছাড় পাবেন। সেক্ষেত্রে আপনাদের যে সিট সিলেকশন অর্থাৎ সিট যে আপনি পাবেন কিনা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে সেখানে ডিপেন্ড করছে। তো তাই অবশ্যই আপনাদের কাস্ট সার্টিফিকেট যেটি রয়েছে সেটা অবশ্যই সেখানে আপলোড করবেন। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ তথ্যে, যেটা হচ্ছে আপনাদের মেরিট লিস্ট কবে বেরোবে সেই সম্বন্ধে ডেট এখানে দেওয়া হয়েছে। তো দেখুন এখানে প্রথমে যে প্রসেস সেটা হচ্ছে আপনি যখনই অ্যাপ্লিকেশন করবেন এদের অফিসিয়াল ওয়েবসাইটে, সেই অ্যাপ্লিকেশনটি সরাসরি যে সমস্ত ইনস্টিটিউশন আপনারা সিলেক্ট করবেন সেই ইনস্টিটিউশনে পুরো ডেটা সেখানে পাঠানো হবে। দেখতে পাচ্ছেন, দ্য হেড অফ দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউশন উইল ট্রান্সফার দ্য ভেরিফাইড অ্যান্ড স্ক্রুটিনাইজ অ্যাপ্লিকেশন টু দ্য লগ ইন অফ দ্য বোর্ড। তো দেখুন এখানে যে প্রসেসটি রয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখুন একটি রয়েছে বোর্ড, অর্থাৎ যে ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড রয়েছে সিলেকশন কমিটি রয়েছে সেই বোর্ড রয়েছে, আর একটি হচ্ছে আপনি যে ইনস্টিটিউশনে আপনি অ্যাপ্লিকেশন করবেন, যে ইনস্টিটিউশনের জন্য আপনি সিলেক্ট করবেন সেই ইনস্টিটিউশন রয়েছে। তো প্রথমে আপনি যখন এই অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশনটি সরাসরি বোর্ড ইনস্টিটিউশনকে দেবে। সেই ইনস্টিটিউশন সেই যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো রয়েছে সেগুলো ভেরিফাই করবে, যদি প্রয়োজন হয় তাহলে কিছু কিছু অ্যাপ্লিকেশন তারা রিজেক্ট করবে, এবং তারপরে সেই যে লিস্ট সেটি বোর্ডকে আবার পাঠাবে। সেই বোর্ড সেই যে লিস্টটি সেটি চেক করবে, ভেরিফাই করবে এবং তারপরে অ্যাপ্রুভ করবে এবং ফাইনালি মেরিট লিস্ট তৈরি করবে। তো এই যে প্রথমের যে ফেজটি আমি বললাম, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পর যে বোর্ড থেকে ইনস্টিটিউশনে যাবে, তো এটা অটোমেটিক যাবে এবং তারপরে সেই ইনস্টিটিউশন সেই ডেটাগুলো বোর্ডকে দেবে। তো ইনস্টিটিউশন কবে সেই ডেটাগুলো বোর্ডকে দেবে সেটা হচ্ছে
5 জুলাই 2022 থেকে 10 জুলাই 2022। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যে সমস্ত ইনস্টিটিউশনে আপনি সিলেকশন করবেন, সেই সিলেক্টেড ইনস্টিটিউশন থেকে ডেটাগুলো বোর্ডে যাবে এবং বোর্ড সেই ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করবে। দেখতে পাচ্ছেন 18 জুলাই 2022 থেকে 23 জুলাই 2022-এর জন্য এটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট। তো এই মেরিট লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কবে থেকে আপনাদের ক্লাস শুরু হবে সম্পূর্ণ আপডেট কিন্তু আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। সম্পূর্ণ তথ্য 2022 থেকে 24-এর যে সেশন, সেই সেশনের কবে থেকে ক্লাস শুরু হবে, কিভাবে ক্লাস হবে, সম্পূর্ণ আপডেটস কিন্তু আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। কিন্তু যেটা দেখতে পাচ্ছেন, দ্য বোর্ড উইল প্রিপেয়ার অ্যান্ড অ্যাপ্রুভ দ্য মেরিট লিস্ট ডিজিটালি, এরা কিন্তু প্রকাশ করবে। যে সময়সূচি হচ্ছে সেটা হচ্ছে 18 জুলাই 2022 থেকে 23 জুলাই 2022 পর্যন্ত অ্যাডমিশনের কিন্তু যে পুরো প্রসেস সেটা কিন্তু চলবে। এটা হচ্ছে নির্দিষ্ট সময় অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমি আপনাদেরকে কমেন্ট বক্সে আরও একটি পিডিএফ শেয়ার করে দেবো। সেখান থেকে দেখতে পাচ্ছেন যে সমস্ত ইনস্টিটিউশনগুলো রেকগনাইজড, সেই সমস্ত ইনস্টিটিউশনের নাম রয়েছে, সেই নামগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন যে কোন কোন ইনস্টিটিউশনগুলো রয়েছে প্রাইভেট এবং তার সাথে সরকারি, যে সমস্ত পশ্চিমবঙ্গে অ্যাপ্রুভড রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন। পরবর্তীকালে অ্যাডমিশনের ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। তো বিভিন্ন কলেজ বা ইনস্টিটিউশন রয়েছে বন্ধুরা, যেখানে আপনাদেরকে হয়তো কোর্স করানোর পরে সার্টিফিকেট দেখানো হয়, কিন্তু সেই সার্টিফিকেটগুলো ভ্যালিড নাও হতে পারে। তো আমি যে লিস্টটি দিয়ে দেবো সেটা হচ্ছে অফিসিয়াল লিস্ট। সেই লিস্টে যে সমস্ত কলেজ বা ইনস্টিটিউশনগুলো থাকবে সেগুলো কিন্তু অরিজিনালি, সেগুলো কিন্তু অ্যাপ্রুভড, বোর্ডের দ্বারা অ্যাপ্রুভড হওয়া ইনস্টিটিউশন। তো সেই ইনস্টিটিউশনে আপনি যদি করেন এই কোর্সটি, তাহলে সেক্ষেত্রে আপনাদের যে সার্টিফিকেট সেগুলো ভ্যালিড হবে। এবং এই যে লিস্ট রয়েছে, এই লিস্টের বাইরে যদি কোনো কলেজ বা ইনস্টিটিউশন থেকে আপনি করেন, তাহলে সেক্ষেত্রে আপনার যে সার্টিফিকেট সেটা কিন্তু ভ্যালিড হবে না। তো পুরো যে ইনস্টিটিউশনের লিস্ট সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দেখুন শেয়ার করে দিয়েছি। সেখান থেকে পুরো ইনস্টিটিউশনের নামগুলো আপনারা সেখান থেকে দেখতে পাবেন। তো বন্ধুরা, এটাই হচ্ছে সম্পূর্ণ আপডেট। এরপর আমি আপনাদেরকে আরও একটি তথ্য দিয়ে দিচ্ছি, আরও একটি নতুন পিডিএফ রয়েছে, সেখান থেকে আপনারা আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন। তো চলুন দেখা যাক সেই পিডিএফে আমরা কী কী তথ্য পাচ্ছি সেই সম্পর্কে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অফিসিয়ালি একটি পিডিএফ শেয়ার করা হয়েছে, যেখানে জেলাভিত্তিক বিভিন্ন যে সমস্ত ইনস্টিটিউশনগুলো রয়েছে ডিএলএড কোর্স আপনারা করতে পারবেন, যেগুলো হচ্ছে এনসিটি রেকগনাইজড ডিএলএড ইনস্টিটিউট ফর দ্য সেশন 2022 থেকে 24। তো 2022 থেকে 24-এ যে অফিসিয়ালি যে সমস্ত এনসিটি রেকগনাইজড যে সমস্ত ডিএলএড ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোর লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট রয়েছে, প্রাইভেট রয়েছে, সিট সংখ্যা কত রয়েছে, মেল না ফিমেল, পুরো কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে। তো এগুলো আপনারা এখান থেকে চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন জেলা ভিত্তিক এখানে রয়েছে, বাঁকুড়া রয়েছে, পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাঁকুড়ার পরে রয়েছে বীরভূম রয়েছে। এইভাবে আপনারা কিন্তু নিজের জেলাতে কতগুলো ইনস্টিটিউশন রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এই যে লিস্টটি রয়েছে, এই লিস্টে যতগুলো ইনস্টিটিউট রয়েছে এই ইনস্টিটিউটগুলোতেই আপনারা কেবলমাত্র ডিএলএড করতে পারবেন 2022 থেকে 24 সেশনে। এর বাইরে কোনো যদি ডিএলএড কলেজে আপনি যদি এই কোর্সটি করেন, তাহলে কিন্তু আপনাদের সার্টিফিকেট ভ্যালিড হবে না। এটা কিন্তু অফিসিয়ালি যেটা বলা হয়েছে সেটাই আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম, যে এই সমস্ত ইনস্টিটিউশনগুলোই হচ্ছে এনসিটি রেকগনাইজড। তো এই সমস্ত ইনস্টিটিউশনগুলোতেই আপনারা কিন্তু সুযোগ পাবেন 2022 থেকে 24-এ ডিএলএড করার জন্য। তো বন্ধুরা, এটাই হচ্ছে সম্পূর্ণ আপডেট। অবশ্যই আপনারা এই কোর্সটি করুন, আপনাদের খুবই কাজে লাগবে। খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে কিন্তু শিক্ষক নিয়োগ হবে। সেক্ষেত্রে যদি ভ্যাকেন্সি বেরোয় খুব ভালো, সেখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না যদি এই ডিএলএড কোর্সটি না করেন তাহলে। তো অবশ্যই ডিএলএড কোর্সটি করুন, আপনারা অবশ্যই সেখানে কিন্তু খুবই হেল্পফুল হবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক এবং পশ্চিমবঙ্গের যে রাজ্যভিত্তিক এবং তার সাথে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।